আর ধনী 2000 টাকা 500 টাকা করে জনে জনে জাকাত দিয়ে বলে দিছি দিয়ে ফাটিয়ে ফেলে দিয়েছে, ওই দেওয়ার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আপনার জাকাতের 1 লাখ টাকা আপনি একজনাক দেন, জাকাতের টাকা ধনী দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে জাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া বা করুণা করছি? না, গরিব আমার জাকাতের টাকাটা গ্রহণ করে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব ধনীকে দয়া করছে। কথা কোন ঠিক কিনা? জাকাত দেওয়া মানে দয়া করুণা করা না, ওটা আপনার দেওয়া লাগবে, দিলে বাঁচবেন, না দিলে ফাটাবি। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়া যায় বাজান গো আমার, এদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? আরো আসতে কোন, ওরা শুনলে মন খারাপ করবি। এদেশের অধিকাংশ ধনী মানুষ হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজেই মারিয়া খায়, আছে না নাই? উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজেই মারিয়া খায়। অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। এদেশের সব ধনীরা যদি হিসাব নিকাশ করে জাকাত দিত, অন্তত অনেক আগেই এ দেশ দারিদ্র মুক্ত হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধনী জাকাত দেবে না, ধনীর কাছ থেকে জাকাত আদায় করা লাগবে। কি করা লাগবে? একটা জরিপ করা হয়েছে, 10 বছরে যদি জাকাত সঠিকভাবে আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। এজন্য জাকাত হলো মালের ময়লা, জাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। ধনী জাকাত দিলে আল্লাহ আরো ধনী বানায়, জাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে। জোরে বলেন কমে না বাড়ে? আল্লাহ বলেন যাকাত দান সদকার বৃদ্ধিকে আমি বহু গুণে বাড়ায়া দেন। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, বিলাতে চায় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে চায় না, দান সদকা করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসে আযাবের সুসংবাদ হয়? আল্লাহ তাআলা কিভাবে জানিয়েছেন কথাটা বুঝলেন না? বলতে হলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই। আপনার এই সম্পদ যদি আপনি জাকাত সঠিকভাবে হিসাব করে দিতে পারেন, আপনি বেঁচে যাবেন। আর না হয়ে এই সম্পদ যদি গোপনে জমা রাখেন, আল্লাহ রাস্তায় খরচ না করেন, জাকাত সঠিকভাবে না দেন, আপনার এই সম্পদ জাহান্নামের ভিতরে আপনার আযাবের কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড় মারবে, সবল দিবে। তখন বলবে, কি রে এত জোরে কামড় মারিস কেন? বলে, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, কবরের শাস্তি থেকে বাঁচাইতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধনী বানায় দেয়, প্রত্যেক বছর কয় হাজার টাকা যাকাত আসে, কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে শতকরা 2.5% যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর ভয়ে যাকাত দিবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আত্মান শোনেন, এই গ্রামের সবাই মিলে একটা মাহফিল দিতে পারেন, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন। বলেন তো বাজান, এগুলো ভালো কাজ? কতক্ষণ এগুলো কি কাজ? ভালো কাজ। তাহলে যাকাত দেওয়া ফরজ, একটা ইবাদত। এই গ্রামের 20 জন ধনী হন আর 30 জন ধনী হন, সব ধনীর যাকাতের টাকা এক জায়গায় করেন। কথা কয় না কেন? আরে ভাই, রাষ্ট্র তো দায়িত্ব নিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? এই বিরোহেলের মানুষ সব ধনী, রমজান মাসে হোক অথবা নির্দিষ্ট একটা বছরের দিনে হোক, আপনারা সব ধনী যাকাতের টাকা এক জায়গায় করেন। মনে করেন এই গ্রামের সকল ধনী মিলে যাকাত আসলো 50 লাখ। কয় লাখ? এইবার এই গ্রামের 30 জন লোকের তালিকা করেন, 40 জন পারেন, 20 জন পারেন, সেটা আপনাদের ব্যাপার। এদের তালিকা করে এই বছরে এই গরিবদের টাকাগুলো দেন, আর বলেন এই যে টাকা দিলাম, কারো কাছে ভিক্ষা করবা না, এটাতে একটা কর্ম করো। এই যে 20 জন গরিব মানুষ অথবা 30 জন মানুষ, তাদের যাকাতের অর্থ দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করলেন। এইভাবে যদি 5 বছর এই গ্রামের মানুষ যাকাত দেয়, তাহলে 150 জন মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল এই গ্রামে। তারপরে কি আর গরিব পাওয়া যাবে? কথা কয় না কেন? তাহলে ভালো করে বোঝেন, মাথার মেমোরিটা একটু খোলেন, এইভাবে চিন্তা ভাবনা করেন, দেখবেন সমাজ এমনি দারিদ্র মুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যে কথা বলতে চাচ্ছিলাম। হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই, হক্কানি উলামায়ে কেরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর।
তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেইটা শ্রবণ করবে সেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, বলেন বলেন, সব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে আমরা নাই সেখানে। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, মুমিন বান্দাকে আল্লাহ যদি নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার হয়? আরো জোরে বলেন, কার হয়? হে যুবক, এই যে 3 নাম্বার চলতেছে না, 4 নাম্বারে তোমাদের স্পেশাল ওয়াজ, একটু অপেক্ষা করো। মনটা খুব খারাপ আছে, তোমাদের জন্য কিছু বলে দোয়া করে দেব। রাগ করছো ময়না? শোনো বাজান গো আমার, যেদিকে যাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, মুমিন বান্দা প্রত্যেক বছর হিসাব করে করে বছরে যাকাত দেবে কয়বার? কথা বলেন। যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এদেশের পথে পড়ে থাকা অসহায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 52 বছরে কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ কি? কয় অমুক স্কুল মাঠে অমুক নেতা সেরা গালি বদনা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, মাইকিং করার পরে মানুষ গেছে 50,000, শাড়ি লুঙ্গি হলো 5,000, টেলা টেলি গুদাগুদি করে পায়ের তলে পরে কয়জন মারা যায়, আহত হয়। এই কায়দায় যাকাত দিয়ে টেলিভিশনে নিউজ কভার করে। এই সমস্ত মানুষ যারা যাকাত দেয়, ভালো করে বুঝবেন, এই যাকাত দেওয়া আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। যাকাত দেওয়ার পদ্ধতি এইটা না। কথা কয় না কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। যাকাত কিভাবে দিতে হবে? আজকে সমাজের মানুষ যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি দেয় 200 টাকার লিটার লুঙ্গি পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। কথা ঠিক কিনা? গরিব মহিলাকে 300 টাকা মেয়েদের শাড়ি দেয়, ধুইয়া দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। 5,000 দেওয়ার দরকার নাই, 500 দেন, মান সম্পূর্ণ কাপড় দেন, রুচিশীল কাপড় দেন। আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তার মানে ছেলেটা বেকার বসে আছে, ওর একটা মির্জাপুর, এদিক খেয়াল করুন, মির্জাপুর বাজারে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন, 1-1.5 লাখ টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে এই ছেলেটা নিজেও যাকাত দেবে। কথা কোন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, দৈনিক 500 টাকা 700 টাকা 1000 টাকা ইনকাম করবে। তার একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, সে আর বেকার থাকলো না। কথা কোন ঠিক কিনা? একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়া লাগবে। আর ধনী 2000 টাকা 500 টাকা করে জনে জনে যাকাত দিয়ে বলে দিছি, দিয়ে ফাটিয়ে ফেলে দিয়েছে, ওই দেওয়ার কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আপনার যাকাতের 1 লাখ টাকা আপনি একজনাক দেন। যাকাতের টাকা ধনী দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া বা করুণা করছি? না, গরিব আমার যাকাতের টাকাটা গ্রহণ করে এই ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব ধনীকে দয়া করছে। কথা কোন ঠিক কিনা? যাকাত দেওয়া মানে দয়া করুণা করা না, ওটা আপনার দেওয়া লাগবে, দিলে বাঁচবেন, না দিলে ফাটাবি। কথা কয় না কেন? এদিক খেয়াল করেন, সামনের দিকে যাই, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায় বাজান গো আমার। এদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? আরো আসতে কোন, ওরা শুনলে মন খারাপ করবি। ডক্টর ইউনূসের ভক্ত আছে,
হোসনে আরার ভক্ত আছে নাকি? আপনার কথা কন না কেন? এই যে আশা ভরসা গাঁ বিভিন্ন ধরনের এনজিও আছে না নাই? এ সমাজে আছে না না? ভালো করে বুঝবেন। এদের মাধ্যমে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন এদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলার জমিনকে কেউ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারবে না। যারা মুখে মুখে স্লোগান দেয় আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতেছি, তাদেরকে অনুরোধের ভাষায় বলবো, এটা যদি আপনার মুখের কথা হয়, অন্তরের কথা হয়, তাহলে এই দেশে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন যখন। এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আর একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া লাগবে। ওই কুমসুর ডালসুর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল যে গরিবেরা খেয়ে বাঁচুক। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে, মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকাইছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, জাকাতের বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। এজন্য চালচোর ঘুমচোর ডালচোর ওদেরকে দেয়া যাবে না। বোঝেন নাই কথা? বোঝেন নাই? আলেমদের কাছে দায়িত্ব দেওয়া লাগবে, কারণ জাকাত এটা একটা কোরআন সুন্নাহর জটিল একটা বিষয়। কথা বলে খুবই গুরুত্বপূর্ণ একটু বিষয়, যেটা জাহেল মূর্খদের মাথায় ঢুকবে না। কথা বলে না। জাকাতের 8টা খাত আছে, ওলামায়ে কেরাম গবেষণা করবে এই খাতের ভিতরে কোন কোন ব্যক্তি পড়ে। কথা কয় না কা? জাকাতের 8টা খাত তারা তালাশ করে সমস্ত ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা লাগবে। এদেশের অধিকাংশ ধনী মানুষ হিসাব করে জাকাত দেয় না। উনি ধনী মানুষ, জাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজেই মারিয়া খায়, আছে না নাই? উনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা জাকাত দিয়া নিজের জাকাত নিজেই মারিয়া খায়। অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দেয় না। এদেশের সব ধনীরা যদি হিসাব নিকাশ করে জাকাত দিত, অন্তত অনেক আগেই এ দেশ দারিদ্র মুক্ত হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধনী জাকাত দেবে না, ধনীর কাছ থেকে জাকাত আদায় করা লাগবে। কি করা লাগবে? একটা জরিপ করা হয়েছে, 10 বছরে যদি জাকাত সঠিকভাবে আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে ধনী জাকাত দেয় না, জাকাত কি করা লাগবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিটে ছোট্ট একটা কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারণ কে যা বলে, কারণ তোমারে জাকাত দিতে হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলে তোমাকে জাকাত দিতে হবে, কারণ ডেকে বলেন আমি জাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেই পয়গম্বর যখন বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে, আল্লাহু আকবার বলেন। চোখে মুখে তাকায়া কারণের ভয় লাগছে, বলে ঠিক আছে জাকাত দিব। কত? পয়গম্বর ডেকে বলে 2.5% জাকাত দিতে হবে। এইবার কারণ বলে আমাকে একটু সময় দেন। আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে সময় দিলাম। এই কথা বলে পয়গম্বর চলে গেলেন। কারণ এইবার হিসাব নিকাশ করা শুরু করে দিল বাজান। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে যেই পরিমাণে জাকাতের অর্থ এসেছে, কয়েক হাজার কর্মচারী দিয়া দিনের পর দিন রাতের পর যদি জাকাত দেওয়া হয়, রাতের পর রাত জাকাত দেওয়া হয়, এরপরে জাকাতের টাকা দিয়ে ফুরানো যাবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? এইবার কারণ হিসাব নিকাশ করে টেনশনে পড়ে গেল যে এই পরিমাণে জাকাত তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। এলাকার তো 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে আমার একটা উপকার করা লাগবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেবো। অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মসজিদে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইয়া একটা কথা শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই।
যথেষ্ট, এতটুকু কথা বললেই হবে, বাকি যা করার আমি করব। সবটা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করে, সুন্দর করে পয়গম্বর দাওয়াত দেয়। বাজান গো আমার, পয়গম্বরের আলোচনা শোনার পর সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। বলেন আল্লাহু আকবার। কারণ দেখে বলে সবটা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠিয়ে দেওয়া হলো, সবটাকে তাড়াতাড়ি দাঁড়ি করায় দাও। ওরা এসে বলে নেতা গতকালকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যাও। সবটা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। এইবার বাজান গো আমার, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন গুনাহগারের কথাগুলো। এইবার সবটাকে জোর করে দাঁড় করায় দেওয়া হলো যখন, কারণ হলো আপনার দাঁড়ায় বলে মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও সমাজে যখন সুদের কথা বলবেন, ঘুষের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, আল্লাহর আইনের কথা বলবেন, কোরআনের সমাজ কায়েম করার কথা বলবেন, এক শ্রেণীর মানুষ ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা কথা বলেন, ঠিক কিনা? আজকেও আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, এই সমাজের ডিজিটাল কারণ তারা কথা বলেন, ঠিক কিনা? আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস এ কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন না কেন? কোরআন বন্ধ করা স্বভাব মুসলমানে নাই, স্বভাব কাফেরদের। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিমা সিজদার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরদের স্লোগান হলো, কাফেররা বলল লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শ্রবণ করো না, যেখানে নবী কোরআনের আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, মানুষকে দাওয়াত দেয়, ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, যেভাবে হোক কোরআনের কথাগুলো বন্ধ করে দাও। যদি কোরআন বন্ধ করতে পারো, আমরা কাফেররা বিজয় লাভ করব। আবু জেহেল ষড়যন্ত্র করেছিল, উতবা সাইবা ষড়যন্ত্র করেছিল, কোরআন বন্ধ করার ওরা চেষ্টা করেছিল। 1450 বছর আগে আবু জেহেল পারে নাই। আজও পৃথিবীতে যারা কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে, এরাও পারবে না। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদের জীবনকেই থামিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার, সামনের দিকে যায়। এইবার কারণ ডেকে বলে মুসা রে তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। পয়গম্বর কি জানে কোনটা 2 নাম্বার কোনটা 1 নাম্বার? রতনে রতন সেনে। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? কথা মনে হয় বোঝেন না, ভালো করে বুঝবেন। এইবার কারণ ডেকে বলে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দেন, আপনি বসেন। এই কথা বলে কারণকে বসিয়ে দেওয়ার পর সবদা দাঁড়িয়ে বলে ও জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। নবীদের আলোচনা শুনে একটা প্রতিটা ভালো হয়ে যায়, আলেমদের আলোচনা শুনে অনেক সময় বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোন পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজের মাধ্যমে দাড়ি রাখে, পরিবর্তন হয়। আল্লাহ হেদায়েতের মালা আলেমদের মাধ্যমে ওদের গলায় পরিয়ে দেয়। কথা কয় না? কথা কয় না? এজন্য বাজান গো আমার, ভালো করে বুঝবেন, এদেশে ওয়াজ মাহফিল, মসজিদের বয়ান, জুমার বয়ান, এটা যদি না থাকতো, চোখের সামনে বাচ্চা কাচ্চা হাফ প্যান্ট পরে ঘুরতো, যুবক যুবতী কিছুই বলার ছিল না। যতটুকু ভালো আছে শুধুমাত্র এই তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের কারণে। কথা কন ঠিক কিনা? এজন্য যারা বন্ধ করতে চায় বুঝবেন, এদেশকে ওরা লন্ডন আমেরিকা বানাতে চায়। প্রকাশ্যে আপনার সন্তান বান্ধবী নিয়ে ঘুরবে, আপনার সামনে কিস করবে, আপনি কিছু বলতে পারবেন না। কথা কয় না কেন? লন্ডন আমেরিকা গেছিলেন, বুঝবেন কেমনে? যাওয়া লাগবে। মন খারাপ করেছেন মনে হয়, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। অনেক কথা বলার ছিল, মনে অনেক কথা জমা ছিল। রাত গভীর হয়ে যাওয়ার কারণে আমি কথা বিস্তারিত করতে পারতেছি না। ডালপাল শাঁখা বানায় কি করব, জায়গা মতো তো যেতে পারবো না, সময় থাকা লাগবে, তাই না? যাই হোক বাজান, আর কথা বাড়াবো না, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের?
একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সবটা বলে কারণ কেন লাফালাফি করে, এবার গোপন তথ্য ফাঁস করে দেয়। গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা আমার টাকা দিয়েছে, সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে সাক্ষীকে কন্টাক্ট করা হয়েছে টাকা দিয়া, ওর মুখ দিয়া সঠিক কথা বের করে দিল কে? নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? আজও যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী দাঁড়া করানো হয়, ওরা বলে হুজুর নির্দোষ। কথা কয় না? হুজুরের জানাজায় বলে হুজুর 2 বছর আমাদের এলাকায় এমপি ছিল, এই কোরআনের ময়না পাখি যতদিন এমপি ছিল। আরে আমরা মায়ের কোলে শিশু যেমন শান্তিতে থাকে তেমনি আরামে ছিলাম। বলেন আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, যত দোষেই করেন দোষী জাতির মানুষ আসলটা বোঝে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমরা আলেম হিসাবে তাকে ভালোবাসি। তার ইন্তিকালের পরে মানুষ এখনো কাঁদে, অন্তর থেকে দোয়া করে। 13টা বছর মানবতার জীবন যাপন করে এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম জমিনের ভিতরে চলে গেছে। কারণ ডেকে বলে মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়েই যায়। বলেন আল্লাহু আকবার। তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা আল্লাহ রাস্তায় সম্পদ বিলাবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। ধনী যাকাত দিলে আল্লাহ আরো ধনী বানায়, যাকাত দিলে ধনী ধন কমে না বাড়ে। জোরে বলেন কমে না বাড়ে। আল্লাহ বলেন যাকাত দান সদকার বৃদ্ধিকে আমি বহু গুণে বাড়ায়া দেন। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, বিলাতে চায় না, সঠিকভাবে হিসাব করে যাকাত দিতে চায় না, দান সদকা করতে চায় না, আমার আল্লাহ বলে তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসে আযাবের সুসংবাদ হয়? আল্লাহ তাআলা কিভাবে জানিয়েছেন কথাটা বুঝলেন না? বলতে হলে লম্বা সময় লাগবে, আমার হাতে এত সময় নাই। আপনার এই সম্পদ যদি আপনি যাকাত সঠিকভাবে হিসাব করে দিতে পারেন আপনি বেঁচে যাবেন। আর না হয়ে এই সম্পদ যদি গোপনে জমা রাখেন, আল্লাহ রাস্তায় খরচ না করেন, যাকাত সঠিকভাবে না দেন, আপনার এই সম্পদ জাহান্নামের ভিতরে আপনার আযাবের কারণ হবে। বিষাক্ত সাপ হয়ে আপনাকে কামড় মারবে, সবল দিবে। তখন বলবে কি রে এত জোরে কামড় মারিস কেন? বলে আমি তোর দুনিয়ার মাল সম্পদ। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, কবরের শাস্তি থেকে বাঁচাইতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ধনী বানায় দেয়, প্রত্যেক বছর কয় হাজার টাকা যাকাত আসে, কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব নিকাশ করে শতকরা 2.5% যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা আল্লাহর ভয়ে যাকাত দিবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আত্মান শোনেন, এই গ্রামের সবাই মিলে একটা মাহফিল দিতে পারেন, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন। বলেন তো বাজান, এগুলো ভালো কাজ? কতক্ষণ এগুলো কি কাজ? ভালো কাজ। তাহলে যাকাত দেওয়া ফরজ, একটা ইবাদত। এই গ্রামের 20 জন ধনী হন আর 30 জন ধনী হন, সব ধনীর যাকাতের টাকা এক জায়গায় করেন। কথা কয় না কেন? আরে ভাই রাষ্ট্র তো দায়িত্ব নিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? এই বিরোহেলের মানুষ সব ধনী, রমজান মাসে হোক অথবা নির্দিষ্ট একটা বছরের দিনে হোক, আপনারা সব ধনী যাকাতের টাকা এক জায়গায় করেন। মনে করেন এই গ্রামের সকল ধনী মিলে যাকাত আসলো 50 লাখ। কয় লাখ? এইবার এই গ্রামের 30 জন লোকের তালিকা করেন, 40 জন পারেন, 20 জন পারেন, সেটা আপনাদের ব্যাপার। এদের তালিকা করে এই বছরে এই গরিবদের টাকাগুলো দেন, আর বলেন এই যে টাকা দিলাম, কারো কাছে ভিক্ষা করবা না, এটাতে একটা কর্ম করো। এই যে 20 জন গরিব মানুষ অথবা 30 জন মানুষ, তাদের যাকাতের অর্থ দিয়ে একটা কর্মস্থানের ব্যবস্থা করলেন। এইভাবে যদি 5 বছর এই গ্রামের মানুষ যাকাত দেয়, তাহলে 150 জন মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল এই গ্রামে। তারপরে কি আর গরিব পাওয়া যাবে? কথা কয় না কেন?
তাহলে ভালো করে বোঝেন, মাথার মেমোরিটা একটু খোলেন, এইভাবে চিন্তা ভাবনা করেন, দেখবেন সমাজ এমনি দারিদ্র্যমুক্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। যুবক রে, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবা। তুমি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন শিশুকালের হিসাব নেবেন না, বৃদ্ধকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা বলেন ঠিক কি না? এই যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায়, লম্বা সময় সিজদা করা যায়। যৌবনকালে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়ানো সম্ভব, যেটা বৃদ্ধকালে সম্ভব নয়। কথা কয় না কেন? বোঝেন নাই? একটা যুবক যেকে বলি, এই ঠান্ডার ভিতরে 2000 টাকা দিব, একটা পুকুরে নেমে গোসল করে, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলে নেন। কথা কন? কারণ যুবকের একটা জোয়ানি আছে, যৌবনের একটা পাওয়ার আছে। কথা কন ঠিক কি না? 80 বছরের বৃদ্ধ চাচাকে বলেন, চাচা 2000 টাকা দিব, পুকুরে নেমে একটা গোসল ডুব দিয়ে আসে। পুকুরে ডুব বলে না, যান পুকুরে একটা ডুব দিয়ে উঠে আসে। চাচা বলবে, বাবা ভাতিজা, ওই 2000 টাকা নেওয়ার জন্য ডুব দিয়ে কি পুকুর থেকে ওঠার শক্তি থাকবে? ও টাকা পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো? কথা কয় না কেন? যে প্রচন্ড ঠান্ডা মাঝে মাঝে যায়, চাচিমা যদি পানি গরম করে দেয়, চাচা ওযু বানাইতে পারে না, হলে চাচার ওযু নাই, নামাজ নাই। কথা কয় না? কিন্তু যুবকের কাছে ঠান্ডা গরম আছে, কারণ ওর বয়সটা এখন গরম। একটা ছেলে যখন 15-16 বছর বয়স হয়, সে তখন যৌবন প্রাপ্ত হয়। তখন থেকে মা বলে, নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ, নিজের কেরিয়ার গড়। এই যে ধনুটের আহারে আমি অবাক হয়ে গেলাম, একটা মা হারা, তার 3টা যমজ সন্তান মেডিকেলে চান্স পাইছে। মারহাবা কর, আরো জোরে কোন মারহাবা। বাবা মারা গেছে বিনা চিকিৎসায়। মা ছোটবেলা থেকে গল্প শোনাইছে, বগুড়া ধনুটের বাচ্চাকে গল্প শোনাইছে, বাবা তোর বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, আমি চিকিৎসা করতে পারি নাই, আমার বুক ভরা আশা আমি তোমাদের সবাইকে ডাক্তার বানাবো। ছেলেগুলোকে আল্লাহ কবুল করেছেন, মায়ের স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই 3টা ছেলে এখন ডাক্তার। বলেন মারহাবা। কথা কি বোঝা গেল? নিজের সম্পদ, জায়গা জমি বিক্রি করে মা সন্তানকে ডাক্তার বানানোর স্বপ্ন। আল্লাহু আকবার বলেন। স্বামী হারা, বাবা হারা, 3 যমজ বাচ্চা, এখন তার মায়ের স্বপ্ন পূরণ করে তারা এখন ডাক্তার হতে চলেছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এজন্য মানুষের যদি ইচ্ছা থাকে, সৎ ইচ্ছা, মানুষের মনোবল যদি ভালো থাকে, একটা রিক্সা চালক, ভ্যান চালক, স্বামী হারা মা তার 3টা বাচ্চাকে ডাক্তার বানায়া দেখিয়ে দিয়েছে। সম্পদ থাকলে সন্তানের পড়াশোনা হয় না। সন্তানকে মানুষ বানাতে চাইলে বিনয়ী হওয়া লাগবে, এরকম মা হওয়া লাগবে যে মা তার স্বামীকে হারায়া সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য যুদ্ধ করে যাচ্ছেন, জীবন সংগ্রাম চালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন আপনারা? বিরক্ত হয়েছেন? গরিবের ছেলে ডাক্তার হইলে অনেকে দেখতে পারে না, ধনীর টাকা আছে, ছেলে হলো নেশাখোর। কথা কয় না? আছে না? আছে না? মেয়েটা কথা শোনে না, জামাই 2টা ধরা দিয়েছে, তারপরে ভাত জোটে না। আর গরিবের মেয়ে দেখার কেউ নাই, এতিম বাচ্চা। একজন ধনী এসে শখ করে বিয়ে করে নিয়ে গেছে, অথবা ভালো একটা মানুষ এসে ভালোভাবে বিয়ে করে নিয়ে গেছে। গরিব মহিলা, আরে গরিব মহিলা এতিম বাচ্চা বিয়ে দিয়েছে, সংসার জীবনে সুখের অভাব নাই। সুখ দেওয়ার মালিককে? দামি বিছানার চাদর থাকলে সুখী হওয়া যায় না, 1 লাখ টাকার খাটে ঘুমাইলে ঘুম আসে না। সুখ দেওয়ার মালিককে, আরামের ঘুম দেওয়ার মালিককে। আপনার জীবনের সব ধরনের সমস্যা মেটানোর ক্ষমতা আছে কার? এই যে মা, তার জবানে আল্লাহর নাম শুনলাম, আমার বড় ভালো লাগলো। 3টা যমজ বাচ্চাকে তিনি ডাক্তার বানানোর স্বপ্ন দেখে আস্তে আস্তে বড় করেছেন। আজকে সে মায়ের স্বপ্ন পূর্ণ হয়ে গেছে। প্রত্যেকটা বাংলাদেশের ঘরে ঘরে এমন মায়ের জন্ম হওয়ার দরকার আছে না নাই? যে মা তার স্বামীকে হারানোর পরেও জীবন যুদ্ধের হাল ছাড়ে না,
তিনটা সন্তানের মুখের দিকে তাকাইয়া নিজের জীবনের যৌবনের সব কিছু কুরবানি করে জায়গা সম্পদ সব বিক্রি করে সন্তানদেরকে ডাক্তার বানানোর স্বপ্ন দেখেছেন। স্বামী বিনা চিকিৎসায় মারা গেছে, এই জন্য সন্তানকে ডাক্তার বানাতে চায়। ছোট্ট বাচ্চাগুলোকে প্রশ্ন করা হলো, তোমরা ডাক্তার যে হতে চাও, তোমাদের মনের স্বপ্নটা কি? বলে, বাবা বিনা চিকিৎসায় মারা গেছে, ডাক্তার হলে মানুষের কাছে থেকে সেবা করা যায়। আমাদের মা অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছে, আমরা গরিব দুঃখী মানুষের সেবা করব, এটাই আমাদের 1 নাম্বার চাওয়া। আপনারা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে আমাদের পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হতে পারি, মায়ের স্বপ্নকে পূরণ করতে পারি, আমরা যেন আদর্শ ডাক্তার হতে পারি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর সন্তান জন্ম দিয়েছে, আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের?